হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করার পালা। তো পিসির বাড়িতে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে, কারণ পিসি বলে দিয়েছিল কালকে আজকে ব্রেকফাস্টটা আমরা এখানেই করব। তো দেখলেই তো পিসি অনেক পিঠে পুলি বানিয়ে রেখেছিল, সেগুলো খাওয়া দাওয়া করে তারপর দেবরাজ একটু ঘুরতে বেরিয়ে গেছে, কারণ এখন হবে দুপুরে রান্না বান্না। তো আমরা সব মেয়ে মানুষরা রান্নায় ব্যস্ত থাকবো, গল্প করব, কিন্তু ও কী করবে, ও একা একা। তো তাই জন্য বেরিয়ে পড়েছে। আর আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তো দেখতেই পাচ্ছ, দেখে আশা করি কিছুটা বুঝতে পারছো। তো আর এই জায়গাটা না আগরতলার একটা ফেমাস জায়গা, এটা হচ্ছে কামান চৌমুনি, মানে বলতে পারো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, যেখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। তো আমি অতটা আগরতলা চিনি না, যদিও আমার শ্বশুরবাড়ি, কিন্তু বেশি দিন তো থাকিনি, তাই জন্য অত ভালো করে কিন্তু আগরতলাটা আমি চিনি না। মানে একা একা সব জায়গায় যেতে পারবো না আর কি, আমাকে জেনে বুঝেই যেতে হবে। তো এখন দেবরাজ বেরিয়েছে, কারণ বললামই যে আমরা রান্নাবান্নায় ব্যস্ত থাকবো। তো ও ভাবলো যে আমি কী করব, ও একা একা কী করবে বাড়িতে, তাই একটু ঘুরতে বেরিয়েছে। তো তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওগুলো, ওর নেওয়া ফুটেজ ও শ্যুট করেছিল। তো এটা হচ্ছে আমাদের আগরতলার রাজবাড়ি। তো রাজবাড়িটা বেশ সুন্দর দেখতে, আর এটা মেন সিটিতে আছে, তাই জন্য ভাবলো যে রাজবাড়িতে এসে একটু টাইম স্পেন্ড করি। তো ওর বন্ধুদেরকে ডেকে নিয়েছিল, ওরাও এসেছিলো, ওদের সাথে একটু গল্প টল্প করে তারপর একটু ভিডিও শ্যুট করে তারপর বাড়ি যাবে। তো এটা রাজবাড়ি, আসলেও রাজবাড়ির এটা মেন গেট, রাজবাড়ি নয়, ভেতরে আছে। কিন্তু এটা মনে হয় টাইমটা দুটো, মানে দুপুর দুটোয় খুলে, এরকম একটা টাইম আছে, আমার ঠিক জানা নেই। তো তার আগে তো গেট খুলবে না এখন, যদিও এটা মিউজিয়াম আছে। এখানে তো আর রাজা বা ওদের ফ্যামিলি মেম্বাররা কেউই থাকে না, সবাই কলকাতায় থাকেন যতটুকু আমরা জানি আর কি। আর রাজবাড়িটা এখন মিউজিয়াম বানিয়ে রাখা হয়েছে, খুবই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, পুরো হোয়াইট কালার করা। কিন্তু আজকে তোমাদের দেখাতে পারবো না, কারণ দুটো অবধি আমাদের কাছে সময় নেই। তো রাজবাড়ির বাইরে জায়গাটাই দেখালাম, নেক্সট কখনো ঘুরতে আসলে তখন পুরো রাজবাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা, খুবই সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। এমনিতেই নর্থ ইস্ট পুরো নিট অ্যান্ড ক্লিন জায়গা, মানে কোথাও তুমি বেশি নোংরা দেখতে পাবে না, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো এই যে দেখো মেইন গেটটা, আর এখানে লেখা আছে আই লাভ আগরতলা। তো এখানে দেবরাজ চলে গেছে ছবি তোলার জন্য, বাবারই পোজ দিচ্ছে আর কি, ওর বন্ধু ভিডিওটা করে দিল। আর এইদিকে আমি দেবরাজকে বারবার ফোন করছিলাম যে তাড়াতাড়ি ফিরে আসো, লেট হয়ে যাবে, খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে। তো পিসি অনেক জিনিস দিয়েও দিয়েছে নিয়ে যাওয়ার জন্য, সেগুলো পেকিং টেকিং করতে হবে। তো ওর আসতে একটু লেট হয়ে গেছিলো, যেই কারণে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, নাহলে আবার ফ্লাইট মিস হয়ে যাবে। আমাদের সাথে অনেকগুলো লাগেজও ছিল, তাই জন্য একটু টাইম নিয়ে যাওয়াটা খুব দরকারি। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, ওইগুলো আর দেখালাম না। এখানে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো এটা হচ্ছে আগরতলা এয়ারপোর্ট, চলো তোমাদের এয়ারপোর্টটাও দেখিয়ে দেবো। আর আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে এই আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছি, কারণ আগে যখন আমি আসতাম তখন ওইটা ডোমেস্টিক এয়ারপোর্ট ছিল, ইন্টারন্যাশনাল হয়নি, কাজ চলছিল কনস্ট্রাকশনে, সেটা দেখে গেছিলাম। তো আমি প্রায় 2 বছর পর বাড়ি আসলাম, দেবরাজ তো অনেক দিন পরেছে, তোমাদের আগেই বলেছি। তো আমার প্রায় 2 বছর হয়ে গেল, মানে গত বছরের আগের বছর বিশ্বকর্মা পুজোর টাইমে আমি এসে গেছিলাম। তো তখন এইটা কাজ হয়, মানে চলছিল, কমপ্লিট হয়নি এয়ারপোর্টটা। তো তখন এসে গেছিলাম, তখন দেখিনি। তো এখন কমপ্লিট হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগছে। আর আমিও ভীষণ এক্সাইটেড যে ভেতরটা কেমন মানে দেখতে হয়েছে দেখার জন্য। তো চলো ঝটপট ভেতরে যাওয়া যাক, গিয়ে একটু দেখে নেব ঘুরে কেমন লাগছে দেখতে। আর ছোটো বাচ্চাদের যেহেতু একটা ঘুমানোর অভ্যেস থাকে দুপুরবেলায়, তো জেমসের এদিকে ঘুম পেয়ে গেছিলো, ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল আমার কোলে। কিন্তু যখনই এসে দেখলো যে আমরা এয়ারপোর্ট চলে এসেছি, ও আবার উঠে গেল। তো উঠে ওর লাগেজের সামনেই বসে পড়েছে পাপার সাথে, কারণ ও সব কিছু দেখবে। আরও ভীষণ ঘুরতে ভালোবাসে ছোটো থেকেই, মানে আমরা যেখানেই বাইরে ঘুরতে যাই ওকে তো নিয়ে যাই সঙ্গে করে, যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা 3 জনই আছি, কারো কাছে রেখে যাওয়াটা পসিবল না। তো সেহেতু ওর অভ্যেস হয়ে গেছে, ওর কোনো প্রবলেমই হয় না, বেশি জার্নি করলেও কোনো সমস্যা হয় না, ঘুরে ঘুরে ওর একদমই অভ্যেস হয়ে গেছে ছোটোবেলা থেকে। আর এই যে দেখো এয়ারপোর্টটা, পুরোটা এয়ারপোর্ট না কেইন ব্যাম্বো হ্যান্ডিক্রাফটস দিয়ে মানে ডেকোরেট করা আছে, যেহেতু ত্রিপুরার ফেমাস হ্যান্ডিক্রাফটস এটা, বাঁশ বেতের হস্তশিল্প যেটা, সেটা দিয়েই কাজ করা আছে, খুবই সুন্দর। তো আমি আমার লাগেজ স্ক্যানিং করিয়ে নিয়েছি, এইবার নিয়ে নেবো হচ্ছে বোর্ডিং পাস, আর তাই জন্য চলে গেছি। তো বোর্ডিং পাস নিয়ে চলে এসেছি। আমার মনে হচ্ছে যে আগে গিয়ে জায়গা মতো বসে যাওয়াই ভালো, মানে যে গেটটাতে ফ্লাইট আসবে সেখানে বসে যাওয়াটাই সেফ আর কি। তারপরে একটু শান্তিতে আশেপাশে ঘোরাঘুরি করব। তো সামনেই চলে এসেছি, এখানে আবার চেকিং হবে, মানে আইডি চেকিং হবে। তো আইডি চেকিং করে আমরা চলে এসেছি ভেতরে বোর্ডিং পাসটা নিয়ে। তো এখানে দেখো অনেক রকমের স্ট্যাচু বানানো আছে, আর খুব সুন্দর করে কাজ করা, ফুলের গাছ টাছ লাগানো আছে। এখনও ফুলটা হয়তো হয়নি, কি ফুল আমি ঠিক বুঝতে পারিনি। আর এখানে দুটো স্ট্যাচু আছে, একটা তো
তো ডান পাশে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঊনকোটিতে যে আমরা গেছিলাম লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সেই ঊনকোটি স্ট্যাচু। তো আশপাশটাও একটু দেখিয়ে দিলাম, উপরের কাজটা খুবই সুন্দর। আর আমাদের গেটটা পড়েছে উপরে, তো আমরা উপরে চলে যাব এখন। আর দেবরাজ পেছনে আসছে, আমি আর জেমস চলে যাচ্ছি। কিন্তু একটা এখানে ব্যাপার হয়ে গেছে, উপরে যেতে যেতে হঠাৎ শুনতে পেলাম যে আমাদের বোর্ডিং পাসে যে গেট নাম্বারটা দেওয়া আছে সেই গেটে ফ্লাইট আসবে না, আমাদের অন্য গেটে যেতে হবে। তো তারপর আমরা উপরে গিয়ে আবার গেটটা চেঞ্জ করলাম, মানে অন্য জায়গায় খুঁজে খুঁজে আবার যেতে হলো, যেহেতু প্রথমবার এসেছি। তো আমরা অনেক দিন আগে এসেছিলাম, এই এয়ারপোর্টটা তখন রেডি হয়নি, কাজ চলছিল। এই বছর আমাদের বাড়ি আসার ট্রিপটা বেশ ছোট হয়ে গেছে, মানে মনে হচ্ছিল আরও কদিন থাকলে ভালো হতো। আগরতলা তো একদমই ঘুরতে পারিনি, খুব প্ল্যান করে এসেছিলাম যে এটা ওটা ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সবার এতভাবে শরীর খারাপ হয়ে যাওয়াতে আর ঘোরাঘুরি করাই যায়নি। যাই হোক, এবার যেহেতু বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য, এখন মনে হচ্ছে তাড়াতাড়ি গিয়ে বাড়িটা পৌঁছে গেলেই মানে শান্তি আর কি। আর জেমসেরও এখন একটুখানি শরীরটা বেশি খারাপ মানে হচ্ছে। তো আর এইদিকে বিঙ্গোকে আমরা অন্য একটা জায়গায় রেখে এসেছি, তো বিঙ্গোকে ওদের ওখানে দিয়েছি। ওখানে নাকি বিঙ্গো কান্নাকাটি করছে, ও খাওয়া দাওয়া করছে না, ও কেঁদেই যাচ্ছে আমাদের জন্য যে আমরা কখন যাবো আর ওকে নিয়ে আসবো। তবে আমরা আরও একটা দিন বেশি থাকতে পারতাম, কারণ হচ্ছে গিয়ে জেমসের স্কুল 20 তারিখে খুলবে, ওর ভ্যাকেশনটা, যেটা দিওয়ালি ভ্যাকেশন দিয়েছিল। কিন্তু আমরা ভেবেছি 19 তারিখ খুলবে, সেই ভেবে আমরা একদিন আগে টিকিট করে নিয়েছি। আর আমাদের ফ্লাইটটা কিন্তু এখন টেক অফ করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দিনের বেলা হলে না এই সিনটা খুবই ভালো লাগে দেখতে, কিন্তু যেহেতু রাত্রিবেলা, তো আমরা তো দেখতে পাচ্ছি, বাট ভিডিওতে তোমরা হয়তো অত ভালো করে দেখতে পাচ্ছ না। আর আমরা না এয়ার ইন্ডিয়াতে যাচ্ছি, আর তাই জন্য এয়ার ইন্ডিয়াতে তো স্ন্যাক্সের ব্যবস্থা থাকেই, সবাই জানো। তো আমাদের ফ্লাইট হচ্ছে 45 মিনিটের, তাই জন্য একটা হালকা ফুলকা স্ন্যাক্স চলে এসেছে। তো এখন খুলে দেখবো ভেতরে কি আছে, কারণ আগে যেই স্ন্যাক্সটা ওরা দিত আর একটু ছোটো প্যাকেট থাকতো, তো এখন একটা আইটেম বাড়িয়েছে। আগে একটা বিস্কিট, একটা জুস আর জল দিত, তো এখন তার সাথে দিয়েছে হচ্ছে এটা হচ্ছে পনির স্যান্ডউইচ। তো একটা জিনিস বাড়িয়েছে, আর প্যাকেটটাও একটুখানি চেঞ্জ করেছে, তো ভালোই হয়েছে। তো আমরা কিছুই খাবো না, কারণ খাওয়া দাওয়া করে এসেছি না, পেটে একদম জায়গা নেই, এগুলো বাড়ি নিয়ে চলে যাবো, কিছু করার নেই। তো জেমস খালি জুসটা খাবে, ওকে জুসটা খুলে দেবো। আর ও এই স্যান্ডউইচটা ওর পছন্দ হয়নি, তাই জন্য ফেলে দেওয়ার জন্য বারবার হাতে নিচ্ছিল। আর বাচ্চাদের কি সবসময় দুষ্টামি করতে থাকে, ও সেটাই করছে, এটা ওটা হাতে নিচ্ছে। নিতে গিয়ে জলের বোতলটা আবার নিচে ফেলে দিয়েছে। তো এবার ওকে জুসটা দিয়ে দিলাম, ও জুসটা খাক, ততক্ষণে আমরা হয়তো পৌঁছেও যাব, কারণ 45 মিনিটের রাস্তা, বেশি টাইম তো লাগে না। আর দেখো এখান থেকে কলকাতাটাকে কেমন লাগছে দেখতে। আমরা চলে এসেছি প্রায়, আর কিছুক্ষণেই ফ্লাইট ল্যান্ড করবে। আর এখানে দেখো জেমস আমার কোলে চলে গেছে। আর এই বয়সে খুব কিউরিসিটি থাকে যে কোনো কিছু জানার জন্য, বোঝার জন্য। তো জেমস ওখানে গিয়ে না উপর থেকে ফ্লাইটটাকে মানে নিচের জায়গাটাকে দেখছিল, ফ্লাইট থেকে দেখে আমাকে বারবার প্রশ্ন করছিল, বিভিন্ন রকমের প্রশ্ন করছিল। তো আমি সেটার উত্তর দিচ্ছিলাম, কথা বলছিলাম। কথা বলতে বলতে আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ড করে গেছে। তো এখান থেকে আমাদের বাসে করে যেতে হবে, তো বাসে করে চলে এসেছি আমরা। আর যেই বেল্টে আমাদের লাগেজ আসবে, আমরা এখন সেখানে চলে যাব, গিয়ে লাগেজটা নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো এত রাতে কি হবে বুঝতে পারছি না, আমি আগে থেকে ক্যাব বুক করিনি। এখানে না আশেপাশে ক্যাব অ্যাভেলেবেলও থাকে না, ওই প্রিপেড ট্যাক্সিটাই বেশি থাকে। আর এই বছর আমাদের একটা প্রবলেমে পড়তে হয়েছে, আগে প্রিপেড ট্যাক্সি ছাড়াও এমনি অনেক ট্যাক্সি থাকতো, যেগুলো আমরা বেরিয়ে হয়তো সঙ্গে সঙ্গে নিয়ে নিতাম। তো এইবার এই ব্যাপারটা হয়নি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের এয়ারপোর্টে বাইরে দাঁড়াতে হয়েছে, কারণ প্রিপেড ট্যাক্সিতে এত বড় লাইন ছিল। আমরা জিনিসটা বুঝতে পারিনি, বেরিয়ে সঙ্গে সঙ্গে আমরা দাঁড়াইনি, আমরা আস্তে আস্তে ভিডিও করে বেরিয়ে তারপর দেখতে পাচ্ছি প্রচুর লম্বা লাইন হয়ে গেছে। তো দেবরাজ অনেকক্ষণ লাইনে দাঁড়ালো, তারপর আবার দেখলো যে না লাইনে দাঁড়ানো যাচ্ছে না, ও বেরোলো, বেরিয়ে আবার ট্যাক্সি খুঁজলো, আবার আমি লাইনে দাঁড়ালাম। এরকম করে করে না শেষ পর্যন্ত একটা ক্যাব বুকিং হয়েছে, তো সেটা দিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। প্রায় 12টার ওপরে বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।